কল্পনা করুন এমন একটা দ্বীপের কথা যেটাকে উপর থেকে দেখলে মনে হবে স্বর্গের টুকরো। সবুজ গাছপালায় ঘেরা নীল সমুদ্রের বুকে ভাসমান এক অপরূপ ভূমি। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে বিজ্ঞানের সবচেয়ে ভয়ঙ্কর ভুলের ফলাফল। এমন এক দানবীয় সৃষ্টি যাকে গুলি করেও মরে না, আগুনে পুড়িয়েও শেষ করা যায় না। সে এতটাই বিশাল যে একটা আস্ত হেলিকপ্টারকে মাঝ আকাশে জড়িয়ে ধরে মাটিতে আছড়ে ফেলতে পারে, একটা পুরো জাহাজকে নিজের শরীর দিয়ে পেঁচিয়ে ধরতে পারে। আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো এই দানবকে যে মানুষ নিজের হাতে তৈরি করেছিল সেই মানুষকেই গিলে ফেলেছে এই দানব। আজকের গল্পটা এমনই এক অভিশপ্ত দ্বীপের যেখানে বিজ্ঞান পরিণত হয়েছে সর্বনাশে, আর মানুষের লোভ জন্ম দিয়েছে এমন এক দুঃস্বপ্নের যা থেকে বেরিয়ে আসাটাই ছিল প্রায় অসম্ভব। হ্যালো বন্ধুরা, মুভি এক্সপ্লেইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অ্যাকশন, থ্রিলার আর সার্ভাইভালের এক অসাধারণ কম্বো। এমন একটা মুভি যেখানে প্রতিটা মুহূর্ত আপনার হৃৎপিণ্ড দ্রুত থেকে দ্রুততর হতে থাকবে। এখানে আছে জেনেটিক এক্সপেরিমেন্টের ভয়াবহ পরিণাম, আছে বিশ্বাসঘাতকতা, আত্মত্যাগ আর মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বেঁচে থাকার অদম্য লড়াই। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ ক্লাইম্যাক্সে যা ঘটবে সেটা আপনার কল্পনাকেও ছাড়িয়ে যাবে। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকন বাজিয়ে দিন। চলুন দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই সমুদ্র বেষ্টিত এক নির্জন দ্বীপের ভেতর দিয়ে ভারী ভারী মিলিটারি ট্রাক আর হেলিকপ্টার এগিয়ে যাচ্ছে। ঘন জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় একটা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায় একটা ছোট্ট সাপ। কিন্তু ট্রাকটা চলে যাওয়ার পর গায়ে কাটা দেওয়ার মতো একটা ঘটনা ঘটে। মৃত সাপটা হঠাৎ নড়ে চড়ে আবার জীবিত হয়ে ওঠে এবং চলতে শুরু করে। শুধু এই একটা দৃশ্যই আমাদের জানিয়ে দেয় যে এই দ্বীপে প্রকৃতির নিয়মকে উল্টে দেওয়ার মতো কিছু একটা ঘটেছে। আসলে এই দ্বীপের মালিক ছিল লিন নামের এক ক্ষমতাবান ব্যবসায়ী, আর এই জঙ্গলের গভীরে সে গড়ে তুলেছিল অত্যাধুনিক এক গোপন গবেষণাগার, যেখানে ডক্টর কিউ নামের এক উচ্চভিলাষী বিজ্ঞানী সাপের জিন নিয়ে চালাচ্ছিলেন এমন সব পরীক্ষা নিরীক্ষা যা প্রকৃতির সমস্ত সীমানা লঙ্ঘন করে ফেলেছিল। আর তাদের সবচেয়ে বিপজ্জনক সৃষ্টি ছিল একটা দানবাকৃতির জেনেটিক্যালি মডিফাইড সাপ, যেটাকে কোনো বিষ দিয়ে মারা যায় না, আগুন দিয়ে পোড়ানো যায় না, এমনকি গুলি দিয়েও ঠেকানো সম্ভব হচ্ছিল না। ল্যাবের ভেতরে তখন পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছিল। লিনের সহকারীরা তাকে সতর্ক করে এই অবৈধ গবেষণা এখনই বন্ধ করার জন্য, না হলে বাইরের পৃথিবী জেনে গেলে সর্বনাশ হবে। কিন্তু ডক্টর কিউ ছিলেন নিজের উন্মাদ, আবিষ্কারের নেশায় বিভোর। তিনি পিছু হটতে একদমই রাজি ছিলেন না। শেষ পর্যন্ত লিন নিজেই কঠোর সিদ্ধান্ত নেয়। সে আদেশ দেয়, সমস্ত ডেটা মুছে ফেলো, প্রমাণ ধ্বংস করো, বাইরের গর্তে থাকা হাজার হাজার জেনেটিক্যাল সাপকে আগুনে পুড়িয়ে দাও, আর গোটা ল্যাবটাকে কুড়িয়ে দাও। ডক্টর কিউ হাঁটু গেড়ে কাঁদতে শুরু করেন। শেষ একটা সুযোগ চান, কিন্তু লিন কোনো দয়া দেখায় না। সে নির্মমভাবে একটা বোতাম চেপে দেয়, যার ফলে সবচেয়ে মারাত্মক রাসায়নিক সরাসরি ইনজেক্ট হয়ে যায় সেই দানবীয় সাপের শরীরে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো এই মরণঘাতী বিষও সেই দানবের গায়ে আঁচড়ও কাটতে পারে না। উল্টো যন্ত্রণায় ক্ষিপ্ত হয়ে সেই দানবীয় সাপ এমন এক বিকট চিৎকার করে ওঠে যার প্রতিধ্বনি পুরো দ্বীপে ছড়িয়ে পড়ে। বাইরের গর্তে থাকা হাজার হাজার ছোট সাপ নিজেদের নেতারই আর্ত চিৎকার শুনে উন্মাদ হয়ে ওঠে। তারা দলে দলে গর্ত থেকে বেরিয়ে এসে সৈন্য আর বিজ্ঞানীদের উপর নির্বিচারে আক্রমণ শুরু করে। ল্যাবের ভেতরে দানবটি নিজের খাঁচা ভাঙার চেষ্টা শুরু করে। লিন আতঙ্কে ইমার্জেন্সি ফায়ার সিস্টেম চালু করে দেয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো চেম্বারকে গ্রাস করে নেয়। কিন্তু সেই অদম্য দানব আগুনের মধ্য থেকেও অক্ষত বেরিয়ে আসে এবং একের পর এক বাধার চূর্ণ করে খাঁচা ভেঙে বাইরে বেরিয়ে পড়ে। এরপর যা হয় তাকে এক কথায় বলা যায় নরকের দরজা খুলে গেছে। পুরো দ্বীপ জুড়ে শুরু হয় এক নৃশংস গণহত্যা। দানবীয় সাপটি এক একটা মানুষকে আস্ত গিলে ফেলতে থাকে। ছোট সাপের ঝাঁক সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
লিন তখন মাথা ঠান্ডা করে কাজ করে। সে নিজের হেলিকপ্টারে উঠে আকাশপথে পালিয়ে যায়। যাওয়ার আগে সৈন্যদের আদেশ দিয়ে যায়, বেঁচে থাকা বিজ্ঞানীদের গুলি করে মেরে ফেলো, যেন এই গবেষণার কথা পৃথিবী কখনোই জানতে না পারে। কি নিষ্ঠুরতা! ভাবুন একবার, নিজের কাজের দায় থেকে বাঁচতে সে নিরীহ মানুষদের হত্যার আদেশ দিয়ে গেল। কিন্তু সেই দানবকে থামানোর ক্ষমতা কারোরই ছিল না। সে এতটাই ভয়ঙ্কর ছিল যে আকাশে উড়ন্ত একটা হেলিকপ্টারকে মাঝ আকাশ থেকে পেঁচিয়ে ধরে মাটিতে আছড়ে ফেলে। পাহাড়ের ধার দিয়ে পালাতে থাকা মিলিটারি ট্রাককে তাড়া করে খাদে ফেলে দেয়। নদী দিয়ে নৌকায় পালাতে থাকা সৈন্যদের পানির নিচ থেকে তাড়া করে নৌকাসহ গিলে ফেলে। লিনের 2 বিশ্বস্ত সহকারী জঙ্গলের ভেতর দিয়ে পালাতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত তারাও রেহাই পায় না। একজন সঙ্গীকে বাঁচাতে গিয়ে নিজের ছুরি দিয়ে সাপের গায়ে আঘাত করে, কিন্তু রাগে অন্ধ হয়ে দানবটি তাকে ছুঁড়ে ফেলে। সেখানেই তার প্রাণ যায়। মাত্র কয়েক ঘন্টার মধ্যে পুরো দ্বীপটি পরিণত হয় এক নীরব শ্মশানে। সেই অত্যাধুনিক ল্যাব, সেই সৈন্যবাহিনী, সেই বিজ্ঞানীরা সবকিছু ধ্বংস হয়ে যায়। অনেক বছর পরের কথা, সমুদ্রের বুকে ভেসে যাচ্ছে এক বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ। ডেকের উপর চলছে জমকালো পার্টি। সঙ্গীতের মূর্ছনায় মানুষ আনন্দে মেতে উঠেছে। কেউ স্বপ্নেও ভাবতে পারছে না যে এই আনন্দের মেয়াদ আর বেশিক্ষণ নেই। এই যাত্রীদের মধ্যেই ছিল ইয়ান নামের এক তরুণ, সুদর্শন, বুদ্ধিমান আর অসম্ভব সাহসী। সে হঠাৎ খেয়াল করে লি নামের একটা মেয়ে চুপি চুপি তার ছবি তুলছে। ইয়ান তাকে ধরে ফেলে এবং জিজ্ঞাসা করে কারণটা কি। লি বলে সে একটা ম্যাগাজিনের জন্য কাজ করছে, কিন্তু ইয়ান পুরোপুরি বিশ্বাস করে না। তারপর লি একটু রহস্যময় হাসি দিয়ে বলে, আমি জানি তুমি আসলে কাকে খুঁজছো। এই কথা শুনে ইয়ান চমকে যায়, কিন্তু এই রহস্য খোলার আগেই পুরো জাহাজটা একটা প্রচণ্ড কম্পনে কেঁপে ওঠে। পর মুহূর্তেই দেখা যায় জাহাজের দেয়াল বেয়ে হাজারে হাজারে বিষধর সাপ উঠে আসছে। মুহূর্তের মধ্যে পুরো ডেক সাপে ছেয়ে যায়। উৎসবের হাসি আর্তনাদে বদলে যায়। মানুষ ছুটাছুটি করে, চিৎকার করে, কিন্তু পালানোর কোনো পথ নেই। আর তারপর অন্ধকার সমুদ্রের গভীর থেকে উঠে আসে সেই চেনা দুঃস্বপ্ন, সেই দানবীয় সাপ যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। এত বছর পরেও সে বেঁচে আছে, আরও বিশাল হয়েছে, আরও হিংস্র হয়েছে। ইয়ান এক মুহূর্ত সময় নষ্ট করে না। সে লির হাত ধরে দৌড়াতে শুরু করে। পালাতে পালাতে তারা দেখে জাহাজের এক ধনী যাত্রী নিজেকে একটা ভিআইপি ক্যাবিনে আটকে রেখেছে। বাইরে থাকা মানুষগুলো দরজা খোলার জন্য আকুতি করছে, কিন্তু সেই লোক দরজা খুলছে না। স্বার্থপরতার এই চরম রূপ দেখে গা জ্বলে যায়। তবে বিচার দ্রুতই আসে। ভেন্টিলেশনের ছিদ্র দিয়ে সাপ ঢুকে পড়ে তার ঘরে, আর তার যন্ত্রণার আর্তচিৎকার বাইরে দাঁড়ানো মানুষগুলোর কানে এসে পৌঁছায়। ইয়ান সবাইকে নিয়ে ইঞ্জিন রুমের দিকে ছুটে যায়। সেখানে দেখা হয় একজন বৃদ্ধার সাথে, যিনি তার ছোট্ট নাতিকে বুকে চেপে ধরে লুকিয়ে আছেন। ইয়ান তাদের সাহায্য করতে এগিয়ে আসে। আর এখানেই ইয়ান একটা গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার করে। এই সাপগুলো আসলে চোখে দেখতে পায় না, তারা শব্দ শুনে শিকার ধরে। সে সবাইকে ইশারায় একদম চুপ থাকতে বলে। সবাই নিঃশ্বাস বন্ধ করে একটা মেশিনের আড়ালে লুকিয়ে পড়ে। সেই দানবীয় সাপটি ঘরে ঢুকে পুরো জায়গাটা শুকতে থাকে। কারোর অস্তিত্ব টের না পেয়ে যখন প্রায় চলেই যাচ্ছিল, ঠিক তখনই একটা মেয়ের মোবাইল ফোন বেজে ওঠে। বিশ্বাস করুন, এই একটা রিংটোন যেন মৃত্যুর পরনায় পরিণত হয়। সাপটি হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ে। সবাই প্রাণ ভয়ে ছুটে গিয়ে জাহাজের একটা বিশাল ফ্রিজার রুমে ঢুকে পড়ে এবং ভারী ধাতব দরজা বন্ধ করে দেয়। দানবটি বাইরে থেকে প্রচণ্ড শক্তিতে ধাক্কা মারতে থাকে। লোহার দরজায় বিশাল দাগ পড়ে যায়, কিন্তু ভাগ্য ভালো, দরজাটি টিকে যায়। আপাতত তারা নিরাপদে, কিন্তু আরেক বিপদ ঘাড়ে এসে চাপে। ফ্রিজারের ভয়ঙ্কর ঠান্ডায় বেশিক্ষণ থাকলে তারা জমে মরবে। এই চরম পরিস্থিতিতে ইয়ান দেখে দলের একটা ছেলেকে আগেই সাপে কামড়িয়েছে। চিকিৎসা ছাড়া সে বেশিক্ষণ বাঁচবে না। ইয়ান তখন নিজেই বাইরে গিয়ে সাপের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার একটা ঝুঁকিপূর্ণ প্ল্যান করে, কিন্তু তার আগেই সেই বিষাক্রান্ত ছেলেটা চুপচাপ ফ্রিজারের দরজা খুলে বাইরে বেরিয়ে দৌড়াতে শুরু করে। সে জানত বিষের কারণে তার মৃত্যু অবধারিত, তাই নিজের বাকি কটা মুহূর্ত সে উৎসর্গ করে দিল যাতে বাকিরা বাঁচতে পারে। সাপটিকে নিজের পেছনে দৌড়িয়ে সে কৌশলে আবার ফ্রিজারে ঢুকে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়।
নিজেকে সেই দানবের সাথে আটকে রেখে। এই আত্মত্যাগ দেখে ইয়ানের চোখ ভিজে যায়, কিন্তু শোক করার সময় নেই, কারণ এখনও তারা মৃত্যু ফাঁদে আটকা। বাকিরা কোনো রকমে জাহাজের কন্ট্রোল রুমে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে ক্যাপ্টেন ইতিমধ্যেই মারা গেছেন। জাহাজ খোলা সাগরে স্থির দাঁড়িয়ে আছে। তখন লি জানায় সে জাহাজ চালাতে পারে, কিন্তু ইঞ্জিন চালু করার চেষ্টা করা মাত্রই পুরো জাহাজ প্রবল ঝাঁকুনিতে দুলে ওঠে। বাইরে তাকিয়ে সবার রক্ত জমে যায়। সেই দানবীয় সাপ সমুদ্রের পানি থেকে উঠে এসে নিজের বিশাল শরীর দিয়ে পুরো জাহাজটাকে পেঁচিয়ে ধরেছে। ইয়ান বুঝতে পারে এই জাহাজকে আর রক্ষা করা সম্ভব নয়। সে সবাইকে লাইফ বোটে উঠতে বলে। বাকিরা যখন লাইফ বোটে নামছে তখন ইয়ান নিজের শেষ বাজি ধরে। সে পুরো জাহাজে কেরোসিন ঢালতে শুরু করে। তার পরিকল্পনা সাপসহ পুরো জাহাজটাকে জ্বালিয়ে দেওয়া। লিয়ার বাকি যাত্রীরা লাইফ বোটে বসে উৎকণ্ঠায় অপেক্ষা করতে থাকে। হঠাৎ জাহাজের ভেতরে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। আকাশ ছোঁয়া আগুনের লেলিহান শিখায় পুরো জাহাজ জ্বলে ওঠে। সবার মনে একটাই প্রশ্ন, ইয়ান কি বেঁচে আছে? সেকেন্ড ওই মুহূর্তগুলো যেন যুগের সমান। তারপর হঠাৎ সমুদ্রের ঢেউ ভেদ করে ইয়ানের মাথা ভেসে ওঠে। শেষ মুহূর্তে সে কোনোভাবে পানিতে ঝাঁপ দিয়ে বেঁচে ফেলেছে। সবাই মিলে তাকে টেনে তুলে নৌকায় ওঠায়। ক্লান্তিতে সে সেখানেই জ্ঞান হারায়। পরদিন সকালে তাদের লাইফ বোট এসে ভিড়ে এক অচেনা দ্বীপের তীরে। সবাই ভেবেছিল বিপদ শেষ, এবার বাঁচা গেল। কিন্তু নিয়তির পরিকল্পনা ছিল সম্পূর্ণ ভিন্ন। হাঁটতে হাঁটতে হঠাৎ এক মেয়ের পা ধাক্কা খায় একটা বড় পাথরে। সাথে সাথে মাটি কাঁপতে শুরু করে। দেখা যায় এগুলো কোনো সাধারণ পাথর নয়, ছদ্মবেশে থাকা বিশাল আকৃতির রক্ত পিপাসু দানব। তারা মাটি ফুঁড়ে বেরিয়ে এসে চোখের পলকে সেই মেয়েটিকে গিলে ফেলে। ইয়ান দ্রুত বুঝতে পারে এই প্রাণীগুলো চোখে দেখতে পায় না, কিন্তু রক্তের গন্ধে পাগল হয়ে যায় আর শব্দ শুনে আক্রমণ করে। সবাইকে নিঃশব্দে হাঁটিয়ে ইয়ান দানবদের ফাঁকি দিয়ে জঙ্গলের গভীরে ঢুকে যায়। সেখানে তারা খুঁজে পায় সেনাবাহিনীর একটা পরিত্যক্ত ক্যাম্প, যেখানে ছিল অস্ত্র, বোমা আর একটা ওয়াকিটকি। ইয়ান বারবার যোগাযোগের চেষ্টা করে, কিন্তু সিগন্যাল পায় না। এরপর তাদের সামনে হাজির হয় আরেক বিভীষিকা, এক দানব আকৃতির মাকড়সা। সে তার বিষাক্ত হুল দিয়ে দলের আরেকজনকে গিলে ফেলে। গুলি করেও বোমা মেরেও তাকে থামানো যাচ্ছিল না। প্রাণ ভয়ে সবাই দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত একটা ভবনের ভেতরে ঢুকে পড়ে। আর ভেতরে ঢুকে তারা হতবাক হয়ে যায়। দেয়ালের সাপের অদ্ভুত সব ছবি, মেঝেতে বিজ্ঞানীদের পচে যাওয়া কঙ্কাল। এটা সেই গবেষণাগার যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। ল্যাবের লাইট হঠাৎ জ্বলে ওঠে, অথচ সুইচ কোথায় তা কেউ জানেই না। ইয়ানের মনে সন্দেহের বীজ দানা বাঁধে। নিশ্চয়ই দলের মধ্যে কেউ একজন এই পুরো মরণ খেলার মূল সূত্রধর। রাতে সবাই ক্লান্তিতে ঘুমিয়ে পড়লেও একজন জেগেছিল। সে অন্ধকারে হন্য হয়ে কিছু একটা খুঁজছিল। দেয়ালের একটা পোস্টার সরাতেই তার হাতে আসে একটা গোপন ডায়েরি। আর এই মুহূর্তেই গল্পের সবচেয়ে বড় চমকটা আসে। এই লোক আর কেউ নয়, স্বয়ং ডক্টর কিউ। সে মরেনি। এতগুলো বছর ধরে সে মৃত্যুর ভান করে এসেছে। সেই বিলাসবহুল জাহাজটা ছিল তারই। জাহাজের ক্যাপ্টেন আর পাইলটকে সে নিজে খুন করেছিল, যাতে জাহাজটা এই দ্বীপে এসে আটকে যায়। তার উদ্দেশ্য ছিল নিজের সৃষ্ট সেই দানবীয় সাপকে আবার খুঁজে বের করে নিজের নিয়ন্ত্রণে আনা। ইয়ান যখন ল্যাবের গভীরে একটা বিশাল গুহা মতো জায়গায় ঢোকে, সেখানে সে দেখে সেই পরিচিত আদিম দুঃস্বপ্ন, জাহাজের আগুন থেকেও বেঁচে আসা সেই দানবীয় সাপ। সাপটি ইয়ানকে চিনতে পেরেছে। সে জানে এই সেই ছেলে যে তাকে আগুনে পোড়াতে চেয়েছিল। প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে সাপটি। ঠিক সেই মুহূর্তেই ইয়ানের বন্ধু জো, যাকে আমরা ভেবেছিলাম মারা গেছে, সে এগিয়ে এসে নিজের শরীর দিয়ে ইয়ানকে আড়াল করে। ইয়ান ছিটকে পড়ে গুহার বাইরে, আর লোহার দরজা বন্ধ হয়ে যায়। জো আটকা পড়ে সেই দানবের সাথে। ইয়ান ভেঙে পড়ে, কিন্তু তার ভেতরে চলে ওঠে প্রতিশোধের দামানল। সে সিদ্ধান্ত নেয় যতক্ষণ না এই দানবকে চিরতরে শেষ করবে, সে এই দ্বীপ ছাড়বে না। ঠিক তখনই ডক্টর কিউ তার আসল হিংস্র মুখ দেখায়। সে পেছন থেকে ছুরি নিয়ে ইয়ানের উপর ঝাঁপিয়ে পড়ে। সে চায় তার সন্তান সেই দানবীয় সাপকে বাঁচাতে, কিন্তু ইয়ান তাকে পরাস্ত করে গুরুতর আহত করে ফেলে। তারপরেও ডক্টর কিউ তার পাগলামি ছাড়ে না। সে বিশ্বাস করত যেহেতু সে এই সাপের স্রষ্টা, তাই সাপটি তাকে মানবে। পরম আত্মবিশ্বাসে সে সাপের সামনে গিয়ে দাঁড়ায়। এক মুহূর্ত মনে হয় সাপটি বুঝি থমকে গেছে,
কিন্তু পরের সেকেন্ডেই এক গিলেই ডক্টর কিউ অদৃশ্য হয়ে যায় তার নিজের সৃষ্টির পেটের ভেতরে। বিজ্ঞানের অহংকার যখন প্রকৃতির রোষের সামনে পড়ে তখন এটাই ঘটে। এবার ইয়ানের পালা। সে জানে সরাসরি এই দানবকে মারা অসম্ভব, তাই সে একটা অসাধারণ কৌশল আঁটে। সে সাপটিকে তাড়া করিয়ে নিয়ে যায় এক উঁচু পাহাড়ের চূড়ায়, যার নিচে সেই গভীর গিরিখাতে ঘুমিয়েছিল শত শত পাথুরে দানব, যারা রক্তের গন্ধে পাগল হয়ে যায়। পাহাড়ের চূড়ায় পৌঁছে ইয়ান আগে থেকে রাখা রক্তের একটা বোতল গিরিখাতে ছুঁড়ে মারে। রক্তের গন্ধে নিচের সব দানব জেগে ওঠে। সাপটি যখন ইয়ানকে শেষবারের মতো গিলে ফেলতে এগিয়ে আসে, ঠিক সেই মুহূর্তে ইয়ান সরে গিয়ে সাপটাকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। সাপটি ভারসাম্য হারিয়ে গিরিখাতে পড়ে যায়। নিচে থাকা শত শত ক্ষুধার্ত দানব তাকে চারদিক থেকে ছিঁড়ে খেতে শুরু করে। যন্ত্রণায় চিৎকার করতে থাকে সেই অমর ভাবা দানব, কিন্তু এবার তার পালানোর আর কোনো পথ নেই। আর এইভাবেই বিজ্ঞানের সবচেয়ে ভয়ঙ্কর ভুলের ফসল, সেই অভিশপ্ত দানবীয় সাপের গল্প চিরতরে শেষ হয়ে যায়। পরদিন সকালে মেঘ কেটে সোনালি রোদ ওঠে। দিগন্তে ভেসে ওঠে একটা বিশাল রেস্কিউ জাহাজ। ইয়ান, লি আর বেঁচে থাকা মুষ্টিমেয় মানুষগুলো সমুদ্রের তীরে দাঁড়িয়ে সেই জাহাজের দিকে তাকিয়ে থাকে। তাদের চোখে তখন নতুন জীবনের আলো। তো বন্ধুরা, এই গল্পটা শুধু একটা দানবীয় সাপের গল্প নয়, এটা আসলে মানুষের লোভ, বিজ্ঞানের অপব্যবহার আর প্রকৃতির সাথে খেলার ভয়ঙ্কর পরিণাম নিয়ে এক গভীর বার্তা। তিনি প্রকৃতিকে জয় করতে পারবেন, কিন্তু শেষ পর্যন্ত তার নিজের সৃষ্টি তাকে গিলে খেল। লিন ভেবেছিল টাকা দিয়ে সব সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু সে পালিয়ে গিয়েও নিজের পাপের দায় থেকে মুক্তি পায়নি। আর ইয়ান আমাদের শিখিয়ে দিল সত্যিকারের বীরত্ব হলো নিজের প্রাণের ভয় থাকা সত্ত্বেও অন্যদের জন্য লড়াই করা। তো বন্ধুরা, আজকের এই রোমহর্ষক গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান। যদি আপনি ইয়ানের জায়গায় থাকতেন তাহলে কি সেই দানবকে শেষ করে দ্বীপ ছাড়তেন, নাকি ইয়ানের মতোই শেষ পর্যন্ত লড়তেন? আপনার উত্তরটা কমেন্টে লিখুন। ভিডিওটা ভালো লাগলে একটা জোরদার লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন, যাতে এমন সব গায়ে কাটা দেওয়া মুভির গল্প সবার আগে আপনি পান। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো অবিশ্বাস্য গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।